জীবন যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায়, গীত সুধা রসে এসো। জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা যখন নিভে যায়, মানুষ যখন হতাশগ্রস্ত হয়ে পড়ে, জীবন চলনায় বিধ্বস্ত মানুষ ব্যাকুল চিত্তে তখন যার কাছে প্রার্থনা জানায়, যার আগমনে এই মানুষের হৃদয়ে মনে নূতন করে শক্তির সঞ্চার হয়, সেই সর্বশক্তিমান পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীপাদ পদ্মে জানায় অনন্ত কোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পূজ্যপাদ বাবাইদার শ্রীচরণে প্রণাম। আজকে কাককুল সৎসঙ্গ কেন্দ্র আয়োজিত এই ওয়েব সৎসঙ্গে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধাস্পদ ঠাকুরের কর্মীবৃন্দ, শ্রদ্ধাস্পদ দাদারা, স্নেহময়ী মায়েরা, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ ভক্ত মণ্ডলী, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা, জয়গুরু, ভালোবাসা জানাই। আজকে এই কাককুল সৎসঙ্গ কেন্দ্র আয়োজিত সৎসঙ্গে যুক্ত হয়েছেন আর বাসনা দাসমা, তা সুনীল দাস মহাশয়ের স্মরণ দিবস উপলক্ষে ঠাকুরের শ্রীচরণে তার আত্মার চির শান্তি কামনা করি, প্রার্থনা করি তার পরিবার পরিজন সকলে ভালো থাকেন, সকলকে নিয়ে ভালো থাকেন। এই ভালো থাকার প্রার্থনা এখন সর্বক্ষণ সকলের জন্য। ঠাকুর আমাদের ভালো রাখতে চান, এ বিষয়ে তার একমাত্র চেষ্টা যাতে আমি ভালো থাকি, আমাকে ভালো রাখার তার চেষ্টা, আমাদের ভালো রাখার তার চেষ্টা। তাই তো স্রষ্টা তার মনের মাধুরী মিশিয়ে যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকে রক্ষা করার জন্য যুগে যুগে নররূপে পৃথিবীতে আসেন। কত কষ্ট তাকে সহ্য করতে হয় তার ঠিক ঠিকানা নেই, আর সেসব কষ্ট সহ্য করেই তিনি তার সৃষ্টিকে ঠিক রাখতে চান। তাই তো তার আগমনে মানুষ নূতন করে শক্তি, সাহস, উদ্দীপনা পায়। তার আগমন প্রতীক্ষায় মানুষ বসে। আজ আমরা যে সময়টায় বাস করছি বড় অসহায় সময়। মানুষের দীর্ঘদিন এই অসহায় অবস্থায় চলতে চলতে আমাদের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে আমাদের মানসিকতা, সেই সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটেছে আমাদের সম্পর্কের অবনতির মধ্য দিয়ে। পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটার মধ্য দিয়ে আমাদের মানসিক বিভ্রাট এসেছে। মনের কথা বলার মানুষ খুঁজে না পেলে মানসিক শান্তি আসে না। আর তাই তো এই মানসিক শান্তি পাওয়ার জন্য এত আয়োজন, মানসিক শক্তি পাওয়ার জন্য এত আয়োজন। আমরা ভগবানের কাছে নিত্য কত প্রার্থনা করি তার ঠিক ঠিকানা। প্রতিদিন প্রার্থনা করি, যখনই কোনো অসুবিধার মধ্যে পড়ি, রোগগ্রস্ত মানুষ, দুঃখ কষ্ট সমস্যায় পীড়িত মানুষ, ব্যাকুল চিত্তে প্রার্থনা করি আমি যাতে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি সেই জন্য। আর এই প্রার্থনা করতে করতে যখন আমার মনের মতো করে সমস্যার সমাধান হয় না, তখন কখনো কখনো মনের কোনো অভিমান জন্মায়। মনে হয় আমি এত করে ঠাকুরকে ডাকলাম, আমি ঠাকুরকে এত ভালোবাসি, আমি নিত্য তার যা যা করণীয় সব করি, যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার দীক্ষা ইষ্টকাজ সব কিছুর সঙ্গে এত যুক্ত হয়ে আছি, অথচ ঠাকুরকে আমি এত মন প্রাণ দিয়ে ডাকলাম, তিনি আমার সমস্যার কথা শুনলেন না, আমার রোগমুক্তি ঘটলো না, আমার প্রিয়জনের রোগমুক্তি ঘটলো না। আস্তে আস্তে মনের কোণে যেন কেমন করে অভিমান জন্মায়। এই অভিমান একসময় ব্যবধান তৈরি করে, আর এই ব্যবধান আমাকে আস্তে আস্তে দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে পারে। তাই তো ঠাকুর আমাদের শেখালেন যে এই যে প্রার্থনা করি আমি, এই প্রার্থনা কেমন হওয়া উচিত, কেমন প্রার্থনা করলে আমার মনের মধ্যে এই অভিমান আসতে না পারে। আমি তো তাকে বিশ্বপিতা বলি, তিনি আমার পিতা। পিতাই জানেন সন্তানের মঙ্গল কেমন করে হতে পারে। অতএব
তার কাছে আলাদা করে আমার মঙ্গলের জন্য প্রার্থনা করার দরকার আছে কি? পিতা সবসময় চিন্তা করেন তার সন্তানকে কেমন করে ভালো রাখবেন। এই বিশ্বাস যখন আমার ভিতরে থাকে, তখন তার কাছে আমার জন্য প্রার্থনা করার দরকার আছে কিনা ভেবে দেখতে হবে। আর শুধু তাই নয়, এই যে অভিমান, এই অভিমান সাধনার পথে, বিশেষ করে জীবন চলার পথে বড় বাধার সৃষ্টি করে। তাই তো ঠাকুর আমাদের শেখালেন কেমন করে প্রার্থনা করতে হয়। সত্যানুসরণ গ্রন্থে ঠাকুর শেখালেন প্রার্থনার ভাষা, কোন ভাষায় প্রার্থনা করলে এই অভিমান আমাকে আর স্পর্শ করতে পারে না। সত্যানুসরণে ঠাকুর বলছেন, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, তোমার ইচ্ছাই মঙ্গল, আমার ভিতরে তোমার ইচ্ছা পূর্ণ হোক। এই যে প্রার্থনা, এই প্রার্থনার সঙ্গে সঙ্গে যখন বিশ্বাস ঘনীভূত হয়, বিশ্বাসের সঙ্গে যখন আমি এই প্রার্থনা করতে থাকি, তখন অভিমান আমার কাছে আসতে পারে না। তাকে আমার ইচ্ছাধীন করা নয়, আমি যেন তার ইচ্ছাধীন হয়ে থাকি। তোমার যা ইচ্ছা তাই করো। বাবাই আমাদের একটা অদ্ভুত কথা শুনেছি। আমরা শুনেছিলাম গীতায় বলে নিষ্কাম কর্মের কথা, অর্থাৎ ফলের আশা না করে কর্ম করে যাওয়াকে নিষ্কাম কর্ম বলে। এবং এই নিষ্কাম কর্মের মধ্য দিয়ে মানুষ শক্তি সাহস পায়, কখনো হতাশ হয় না। একথা এই গীতার নিষ্কাম কর্মের কথা আমরা কম বেশি সকলেই জানি। বাবাই 2016 সালে তার যখন দীক্ষা পরিক্রমা, সেই সময় একটা অদ্ভুত কথা আমাদের শোনালেন নিষ্কাম প্রার্থনার কথা। আমি যখন আমার জন্য প্রার্থনা করতে থাকি, আমার রোগ শোক, আমার পরিবার পরিজনের সমস্যা মুক্তি থেকে জন্য যখন ব্যাকুল চিত্তে প্রার্থনা করতে থাকি, এই প্রার্থনা সকাম প্রার্থনা হয়। এই সকাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন কিনা জানেন, কেননা তিনি তো আমার ইচ্ছাধীন নন। আর আমি যখন সকলের জন্য, আমার পরিচিত অপরিচিত মানুষের জন্য, যার সঙ্গে আমার হয়তো তেমন হৃদ্যতা নেই, সম্পর্ক নেই, কিন্তু সে যখন বিপদে পড়ে, তার জন্য যখন ব্যাকুল চিত্তে তার মঙ্গলের জন্য, বিপদ মুক্তির জন্য প্রার্থনা করি, সেই প্রার্থনা নিষ্কাম প্রার্থনা হয়। আর সেই প্রার্থনা ভগবান মঞ্জুর করেন। মানুষ ভালো থাকে, আমার মঙ্গল কামনার মধ্য দিয়ে ঈশ্বর তাকে, ঠাকুর তাকে ভালো রাখেন। আর তখন সেই যে মানুষগুলি ভালো থাকেন, তারা তখন আমার সঙ্গে সম্পর্ক স্থাপন হয় তাদের, এবং তারা আমার মঙ্গল কামনায় তখন ঠাকুরের কাছে প্রার্থনা করেন, আমিও ভালো থাকি। এই কথাগুলি আমরা জানি, কিন্তু জীবনের ক্ষেত্রে কতটা প্রয়োগ করতে পারলাম। জীবনের জ্ঞান অন্বেষণ, জ্ঞান আহরণ খুব কঠিন কিছু নয়। একটু চেষ্টা করলে জ্ঞান আহরণ করা যায়, ডিগ্রি অর্জন করা যায়, বিদ্যা অর্জন করা যায়। সেই জন্য পরিশ্রম করতে হয়, ধ্যান দিতে হয় নিশ্চয়ই, কিন্তু সেটাকে যদি জীবনের ক্ষেত্রে প্রয়োগ কেমন করে করব। আমরা সকল মানুষ স্বপ্ন দেখি, ভালো থাকার স্বপ্ন। এমন কোনো মানুষ নাই, ধনী দরিদ্র, শিক্ষিত অল্প শিক্ষিত, নির্বিশেষে সকলে মানুষ স্বপ্ন দেখে ভালো থাকার স্বপ্ন, সুখে থাকার স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণ কেমন করে হবে, সে কথা ভাবতে গিয়ে প্রায়শই আমরা ভাবি, যদি আমি অনেক প্রভূত অর্থ উপার্জন করতে পারি, সেই অর্থ দিয়ে আমার স্বপ্ন পূরণ করতে পারি। আমি সমস্ত আমার জীবনে যা যা চাহিদা, আমি যা যা চাই সেমন করে করতে পারি। দিন রাত এক করে রক্ত জল করা পরিশ্রমের মধ্য দিয়ে আমি অর্থ উপার্জন করি। আমার আবার কখনো কখনো মনে হয়, আমি যদি অনেক বিদ্যা আহরণ করতে পারি, জ্ঞান অন্বেষণ করতে পারি, আর তার মধ্য দিয়েই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। পড়াশোনা, জ্ঞান অন্বেষণে আমি রত হই, জ্ঞান অন্বেষণে আমি কত প্রতিষ্ঠাও পাই। কিন্তু এই যে জ্ঞান অন্বেষণ বা বিদ্যা আর অর্থ, এই অর্জিত বিদ্যা এবং অর্থ আমার জীবনে কতটা স্বপ্ন পূরণ করতে পারবে। আমার যে স্বপ্ন, শান্তিতে থাকার স্বপ্ন, সুখে থাকার স্বপ্ন, ভালো থাকার স্বপ্ন, সকলের সঙ্গে একসঙ্গে ভালো থাকার স্বপ্ন, সেই স্বপ্ন কতটা পূরণ করবে। ঠাকুর বলছেন, ঠাকুর একটা অদ্ভুত কথা বলছেন। এই যে তুমি বহু কষ্ট করে অর্থ বা বিদ্যা উপার্জন করলে, সেই অর্থ তুমি কেমন করে ব্যবহার করলে, প্রয়োগ কায়দা জানো কিনা। প্রয়োগ কায়দা যদি না জানা থাকে, বহু কষ্টে
উপার্জিত বিদ্যা অহংকারের বিষয় হয়ে উঠতে পারে, আর সে অহংকার থেকে সকলের সঙ্গে সম্পর্ক চ্যুতি ঘটার সম্ভাবনা আছে। তুমি নিঃসঙ্গ একাকী হয়ে পড়তে পারো। অহংকারী মানুষ সকলের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। আর সেই জন্য আবার যে অর্থ উপার্জনের জন্য রক্ত জল করা পরিশ্রম করতে হয়, কঠিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যে অর্থ উপার্জন করি, সেই অর্থকে যদি আমি ঠিকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় সে আমার কাছে প্রভূত অর্থ দিয়ে আমি দুশ্চরিত্র হতে পারি, আমি মাতাল হতে পারি, আমি অবাঞ্ছিত চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারি। তাই তো ঠাকুর বারবার বললেন, এই প্রয়োগ কায়দা জানার জন্য দরকার আমার এমন একজন সাথিয়া, যিনি আমাকে জীবনের প্রত্যেক ক্ষেত্রে এই প্রয়োগ কায়দা শিখিয়ে দেবেন, কেমন করে অর্জিত বিদ্যা বুদ্ধি বা অর্থ প্রয়োগ করতে হয়। গুরু হচ্ছেন সেই প্রয়োগ কায়দা শেখানো মানুষ, যিনি অত্যন্ত আন্তরিক ভাবে আমার মনের মানুষ, আমার ভালোবাসার মানুষ, যিনি আমাকে সর্বসময় সাহায্য করেন এই মনের কথা আমি প্রয়োগ কায়দা যাতে শিখতে পারি। তাই তো ঠাকুর বলেন, বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানে সে গুরু বলে, তাকে পেলে নাই উপহার। আমি তাকে যে নামেই অভিহিত করি না কেন, তা আমার এরকম একজন মনের মানুষ দরকার। এই জীবন চলার পথে চলতে চলতে, দীর্ঘ জীবন সংকটময় জীবন পথে চলতে চলতে আমি পথবিভ্রাট ঘটে আমার। এই পথবিভ্রাট থেকে রক্ষা পাওয়ার জন্য দরকার আমার জীবনে এমন এক সাথিয়া, যে সাথিয়া আমাকে হাত ধরে এই কণ্টকময় রাস্তা পার হতে সাহায্য করবে। দরদি সাথিয়া, প্রাণের সাথিয়া। ঠাকুর হলেন আমার সেই প্রাণের সাথিয়া, আমার মনের মানুষ। আমার হাত ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, এই কণ্টকময় জীবনে চলার পর আমি চিনতে পারি না, বুঝতে পারি না, তাই তো কত বিভ্রাট ঘটে আমার জীবনে। তুমি আমাকে দয়া করে এই পথ চলায় সাহায্য করো। আর তাকে যতই আমি এমনি করে ব্যাকুলি চিত্তে গ্রহণ করি, আমি যত তার আমার সমস্ত ক্ষমতা দিয়ে, আমার সমস্ত হৃদয় মন দিয়ে তার হাত জড়িয়ে ধরি, তিনি আমাকে সেই রাস্তা পার, দুর্গম রাস্তা পার করতে সাহায্য করেন। এই কেমন করে আমি তাকে জড়িয়ে ধরবো আমার জীবনের মাঝে। আমি প্রতিদিন কত অনুষ্ঠান করি, কত কথা বলি, কত গান করি, কত অনুষ্ঠানে যোগ দিই, উৎসব করি, মন্দির নির্মাণ করি, এসব যা কিছু করি কেন করি, উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য এক অদ্ভুত। ঠাকুর আমাদের সাংঘাতিকভাবে সাবধান করেছেন। বৈষ্ণব শাস্ত্র বলে, বহিরঙ্গ সাথে করো নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ সাথে করো প্রেম আস্বাদন। এই যা কিছু করছি এসব বহিরঙ্গ, এই সৎসঙ্গ, প্রার্থনা, গান, কীর্তন, বক্তৃতা যা কিছু করি সবই বহিরঙ্গ। এই বহিরঙ্গ করতে করতে আমি অন্তরঙ্গে প্রবেশ করতে পারি কিনা, অন্তরঙ্গ প্রবেশ করার বাসনা কত তীব্র থেকে তীব্রতর হলো আমার মনের মাঝে। আর তাহলে সার্থকতা। ঠাকুর বলেন, পথ খুঁজে তুই কাল হারালি, অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠানই বসলু পেয়ে, পাওয়া যে গেল বলহার। অনুষ্ঠান করতে করতে আমি অনেক সময় অনুষ্ঠান করার মাদকতা আমাকে পেয়ে বসে, নেশা পেয়ে বসে। সেই অনুষ্ঠানের যে মাধুর্য, সে মাধুর্য আমি কতটা গ্রহণ করতে পারলাম, আর সেটা গ্রহণ করার জন্য আমি কতটা ব্যাকুল হয়ে আছি। তার মধ্যে দিয়ে সার্থকতা, ঠাকুরকে বোঝার সার্থকতা, তাকে আমি আমার অনুভবের মধ্যে আমি কতক্ষণ কেমন করে রেখেছি, তিনি আমার অনুভবের মধ্যে, আমার অনুভূতির মধ্যে কেমন করে জেগে আছেন, তাকে কেমন করে রেখেছি। আর সেটা দিয়ে আমার মানসিক শক্তি, জীবনে বেঁচে থাকার জন্য যে মানসিক শক্তি দরকার হয়, সেই মানসিক শক্তি আমরা প্রতিদিন যে প্রার্থনা করি, সেই প্রার্থনা তিনি মঞ্জুর করেন কিনা জানি না। আর যদি প্রার্থনা মঞ্জুর না করেন, তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে ভগবানকে ডাকবো কেন? আমরা অসুবিধার মধ্যে পড়লেই তো ভগবানকে ডাকি, রোগ শোক দুঃখ কষ্টে জর্জরিত হয়েই তো ভগবানকে ডাকি। তিনি যদি আমাকে সেখান থেকে রক্ষাই না করলেন, তাকে ডাকবো কেন? ঠাকুর নিজে তার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। ঠাকুর বলছেন, যে আমাকে বিশ্বাস করে, যে আমাকে ভালোবাসে, যে আমাকে সর্বক্ষণ অনুসরণ করে, আমি তাকে এমন মানসিক শক্তি দিতে চাই
যে মানসিক শক্তি দিয়ে সে সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারে। এই মানসিক শক্তিটুকু তিনি ব্যক্তিগতভাবে কার জীবনে কোন অলৌকিক ঘটনা ঘটেছে বা সে কেমন করে ঘটেছে সেটা তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হতে পারে। সামগ্রিকভাবে তিনি সকলকে যেটা দিতে চান, যে তাকে ভালোবাসে, যে তাকে অনুসরণ করে, তিনি যেটা দিতে চান সেটা হচ্ছে এই অখণ্ড মানসিক শক্তি। যে মানসিক শক্তি দিয়ে এই মোকাবিলা করা, সমস্যার মোকাবিলা করা, সমস্যা থেকে ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যাওয়া নয়। আর পালিয়ে যাওয়া যায় না, সমস্যার মোকাবিলা করতেই হবে। আর এই সমস্যার মোকাবিলা করতে গেলেই রোগ শোক দুঃখ কষ্ট অভাব যা কিছু আছে সবকিছু মোকাবিলা করতে গেলে যে মানসিক শক্তি দরকার হয়, ঠাকুর আমাকে সেই মানসিক শক্তি দেন। আমার বিশ্বাস যত গভীর হবে, আমার ভালোবাসা যত গভীর হবে, আমি তো যত তাকে জীবনের মাঝে সর্বক্ষণ জীবন্ত করে রাখবো, ততই এই মানসিক শক্তিকে ভরপুর করবে। যুগে যুগে ভগবান এই মানসিক শক্তি দিতে চান। বারবার তিনি সাবধান করলেন, অলৌকিকতার পিছনে ছুটো না, মিরাকেল নয়। বলছেন যেটা তুমি জানো না, যেটা বুঝতে পারো না, সেটা তোমার কাছে মিরাকেল। কিন্তু সেই মিরাকেলের পিছনে যদি ছুটতে যাও, মিরাকেলই যদি কিছু করতে যাও, তাহলে না করে পাওয়ার ধান্দা আসবে। কেমন হয় আমাদের সকলের মনে কিরকম যেন একটা আসে যে আমি না করি কেমন করে পেতে চাই। ঠাকুর কিন্তু অদ্ভুত ভাবে আমাদের এই ধারণাটাকে ভাঙতে চাই। ঠাকুর বললেন না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধার। যেটা পাপ পেতে আমি চাই, তার জন্য আমাকে জানতে হবে সেটা সেটা পেতে গেলে কি কি করতে হবে, কেমন করে চলতে হবে, আর সেটা জানার সঙ্গে সঙ্গে সেটাকে করতেও হবে। তাই তো তার জীবনে তার যে জীবন দর্শনের মূল কথা হচ্ছে এই করো হও পাও। বারবার তিনি সাবধান করেন, বলেন জ্যোতিষ ধরে করতে যে চায় বাঁচা বাড়ার কিস্তিমা, জীবন চলনায় খাবি খেয়ে এই থাকে ধুলিস্বাদ। অলৌকিকতার পিছনে ছুটতে গিয়ে আমি হতাশগ্রস্ত হই, একটা সময় না একটা সময় হতাশগ্রস্ত হয়ে পড়ি। বাস্তবের মুখোমুখি হতে হবে, বাস্তবের মুখোমুখি যত হতে পারি আর বাস্তবকে কেমন করে মোকাবিলা করতে হয় সেই শক্তি যত অর্জন করতে পারি, ততই কিন্তু ভালো থাকি। কবিগুরু রবীন্দ্রনাথ বলেন, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা। এই বাস্তবকে আমার স্বীকার করে নেওয়া, কঠিন যেটা কঠিনকে স্বীকার করে নিয়েই আমার জীবন চলনাকে সেভাবে তৈরি করা। আর ঠাকুর তাই বারবার সে কথা বলছি। ঠাকুর বলছি কেমন করে এই বাস্তবতাকে মধ্য দিয়ে আমি চলতে পারি। বললেন ইষ্ট টানের অমোঘ চলায় দেখবি অনেক গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতের ঝলক যে। এই ইষ্ট টানের অমোঘ চলায় আমি কেমন করে চলতে পারি, আমি কেমন করে তাকে সর্ব সময় হৃদয় মনের মধ্যে জীবন্ত করে রাখতে পারি, তাহলে শক্তি পাই, সাহস পাই। আজকে যে সময়টায় বাস করছি, এই সময়টা মানুষ মানসিকভাবে বিপর্যস্ত, ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত সময়। সারা বিশ্বের অধিকাংশ মানুষের মানসিক বিচ্যুতি ঘটেছে, মানসিক বিভ্রান্তি এসেছে। আর এর হাত থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, বিশ্বাস, ভালোবাসাকে, ভালোবাসার জন্ম দেওয়া, ভালোবাসাকে আস্তে আস্তে বেড়ে ওঠা ভালোবাসা। ঠাকুর বললেন বিশ্বাস হারালে যেই দেখবে তোমার আশেপাশে দরদি কেউ না। এই দরদি আমাকে যদি পেতে হয় তাহলে বিশ্বাসকে রাখা, বিশ্বাসকে অটুট বিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়া। দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে, অভিযোগ আছে, এই জীবনে থাকবেই। আর এই বাস্তবটাকে স্বীকার করে নেওয়া, তার মধ্য দিয়েই আমি কেমন করে এগিয়ে যাবো, মোকাবিলা করতে করতে আমি কেমন করে এগিয়ে যাব। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধক্ষেত্রে আমরা সবাই সৈনিক। আর এই যুদ্ধক্ষেত্রে আমাদের জয়লাভ করার বড় ইচ্ছা, বাসনা, সকলের মনে বাসনা যুদ্ধ জয়লাভ করা। কেমন করে এই যুদ্ধে জয়লাভ করতে পারি সে কথা বলতে গিয়ে ঠাকুর একদম পরিষ্কার। ঠাকুর বলছেন জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এখনই কর অবির তোকে গুরুর পদে অর্ঘ্য দান। এই জয়ের অমৃত, জীবনে যুদ্ধে জয়ের অমৃত লাভ করতে হলে তার কাছে নিজেকে সমর্পণ করা, বিনা শর্তে, বিনা বাক্যে তাকে অনুসরণ করে চলা, তাকে তার প্রতি বিশ্বাস গভীর থেকে গভীরতর করে তোলা। যাকে যা তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। এ শুধু কথার কথা নয়, হৃদয় মনের এই প্রার্থনা যত বাস্তবে রূপ দিতে পারি, ততই কিন্তু হতাশগ্রস্ত হয়ে পড়ি না। সবকিছুর মধ্য দিয়ে আমি ভালো থাকতে পারি।
আর সকলকে ভালো রাখতে পারি। আমাদের স্বাভাবিক প্রবণতা হচ্ছে, আমি যখন দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগে, সমস্যায় জর্জরিত হয়ে পড়ি, আস্তে, আস্তে এমনি করে নিজের কথা ভাবতে, ভাবতে আমি এক অন্ধকূপের মধ্যে যেন নিক্ষিপ্ত হই। আর মনে হয় আমার মতো এত দুঃখে, এত কষ্টে পৃথিবীতে আর কোনো মানুষ নাই। আর সে কথা ভাবতে, ভাবতে আমার মানসিক শক্তি বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেই বিপর্যস্ত মানুষকে টেনে তোলা খুব কঠিন। ঠাকুর বলছেন এই সময় তুমি যত তুমি দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগে পড়বে, এক অদ্ভুত বৈজ্ঞানিক পন্থা তিনি আমাদের সামনে দিবে। বলেন তুমি অন্যের কথা ভাবো। অন্য কেমন করে বেঁচে আছে, আরো কত কষ্টের মধ্যে, আরো কত দুঃখের মধ্যে, সে কথা ভাবতে থাকো। আর শুধু ভাবতে থাকা নয়, তার যে জর্জরিত জীবন, দুঃখ কষ্টে জর্জরিত জীবন, সেই জীবনের সঙ্গে তুমি নিজেকে জড়িয়ে ফেলো। দেখবে তোমার দুঃখ কষ্টের কথা তুমি ভুলে যাবে। তোমার মানসিক শক্তি, একটা মানুষের মুখে যদি তুমি একটুখানি হাসির ঝিলিক ছড়িয়ে দিতে পারো, তাহলে তোমার তোমার মানসিক শক্তি দেখবে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে। আর তুমি সমস্ত সমস্যার সামনে দাঁড়াতে পারবে। চিন্তা ঠাকুরের যে চিন্তার সঙ্গে আমি নিজেকে কেমন করে যুক্ত করতে পারি, সর্বসময় সেই চিন্তা ভাবনার সঙ্গে যুক্ত রেখে চলার মধ্য দিয়ে সার্থকতা। ঠাকুর আমাদের জীবন চলার পথে সমস্ত কথা বলেছেন। আচার্যদেব আমাদের আজকে এই সময়ে আচার্যদেব শোনালেন মানুষকে কেমন করে ঠিক রাখা যায়। মানুষ যখন এই বিপর্যস্তের সময় বিধ্বস্ত মানুষকে সাহায্য করতেই হবে। সে কিন্তু সেই সাহায্য আমি আমার সাধ্যানুযায়ী নিশ্চয়ই মানুষের জন্য মানুষকে করতেই হবে, না হলে সম্পর্ক থাকে না। কিন্তু সেই তো সাময়িক সাহায্য। আমি তো একটা মানুষের পরিপূর্ণতা দিতে পারবো না, সামগ্রিকভাবে সম্পূর্ণ সারা জীবনের জন্য তাকে সাহায্য করতে পারবো না। যদি কাউকে সারা জীবনের জন্য সামগ্রিকভাবে তাকে সাহায্য করতে হয়, তাহলে তাকে ওই ঈশ্বরের সঙ্গে, ঠাকুরের সঙ্গে যুক্ত করা হয়। কারণ ঠাকুরই একমাত্র পারেন সকলে মানুষকে সামগ্রিকভাবে পরিপূর্ণ করে তুলতে। তাই আমার সাময়িক সাহায্য যেমন দরকার, আমি যেন সেই তেমনি করে এগিয়ে যাব। আর আস্তে আস্তে যখন সেই মানুষটার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হবে, তখন আমাদের একটা ধারণা যাজন মানে হচ্ছে আমার শাস্ত্র জ্ঞান, আমার বিদ্যা বুদ্ধি, আমার যুক্তি তর্ক দিয়ে অন্যকে বোঝানো। যাজি সুক্ত গ্রন্থে ঠাকুর এক অদ্ভুত কথা শোনালেন আমাদের। যারা যাজন করেন তাদের যাজি বলা হয়। ঠাকুর বলছেন সেই হচ্ছে শ্রেষ্ঠ যাজি, যে নাকি কথা না বলে অন্যকে উদ্বুদ্ধ করতে পারে। আমি যখন প্রথম কথা বাণীটা পড়ি, আমি নিজে অবাক হয়েছিলাম, সে আবার কেমন কথা না বলে অন্যকে উদ্বুদ্ধ করা। তারপরে ঠাকুর নিজেই তার উত্তর দিচ্ছেন। ঠাকুর উত্তর দিয়ে বলছেন তোমার চলন বলন, তোমার বাক্য ব্যবহার এমন হবে যে মানুষ তোমার এই চলন বলন বাক্য ব্যবহারে আকৃষ্ট হবে। তুমি এত আন্তরিক হয়ে উঠবে যে সেই আন্তরিকতার স্পর্শ পেয়ে মানুষ তোমাকে ঘিরে ধরবে, মানুষ তোমার সঙ্গে সম্পর্ক করতে চাইবে, তোমাকে ভালোবাসতে চাইবে। আর আস্তে আস্তে নির্ভরতা আসবে। আর তখন তুমি কেমন করে এই শক্তি লাভ করলে, এত ভালোবাসা আর আন্তরিকতা কেমন করে লাভ করলে, সে কথা জানতে চাইবে। তখনই তুমি পরম পিতার কথা বলবে। তোমার উৎসভূমি যিনি, যেখান থেকে তুমি এই শক্তি লাভ করেছ, তখন তার কথা বলো। দেখবে কেমন করে সে আনন্দের সঙ্গে সাগ্রহ চিত্তে তাকে গ্রহণ করে। আর সেই হচ্ছে শ্রেষ্ঠ জারি, যে নাকি এই চরিত্র দিয়ে জাগরণ করতে পারে। তাই তো আজকের দিনে প্রার্থনা, কবে আমি এমন হব আমায় দেখে বলবে লোক, তুমি আছো জীবন বল্লভ। নিজেকে পবিত্রতায় পরিশুদ্ধতায় ভরে তোলা। ভগবান যখন পৃথিবীতে আসেন, নররূপে যখন পৃথিবীতে আসেন, সকলে মানুষ তার কাছে যায়। কিন্তু যারা যায় সকলে কি তার কাছে থাকতে পারে? তাকে নিয়ে সারা জীবন থাকতে পারে? তাকে নিয়ে সারা জীবন থাকতে গেলে দরকার হয় ওই পরিশুদ্ধতা আর পবিত্রতা। পুণ্যপুঁথি গ্রন্থের প্রথম কথায় ঠাকুর বলছেন আমি চাই শুদ্ধ আত্মা। কেমন করে শুদ্ধ আত্মা বা এই পরিশুদ্ধতা আসবে, সে কথা বলতে গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা অনেকবার আমাদের শুনিয়েছেন। বলছেন এই যে আমরা প্রতিদিন প্রার্থনা করি না, ছাড়ো রে মন কপট চাতুরি, এই কপটতা ত্যাগ করে অকপট হয়ে ওঠা। আমার মন মুখ যেন এক হয়ে ওঠে। যখন নাকি এই মন মুখ এক হয়ে ওঠে, তখন আমি আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে উঠি, পবিত্র হয়ে উঠি। এই মন মুখ এক করে তোলা, এই মন মুখ এক করে তোলার মধ্য দিয়ে ভগবানের কাছে, ঠাকুরের কাছে থাকা সফল, তাকে নিয়ে সারা জীবনে থাকা সফল, তাকে নিয়ে পরিপূর্ণতার আনন্দে মগ্ন হওয়া সফল।
আর তাই তো এই সময় সেই প্রার্থনা এই সময় ভীষণভাবে দরকার। আজকের এই অসহায় সময় সারা পৃথিবীর মানুষ যখন বিভ্রান্ত, এই সময় দরকার মানসিক শক্তি। আর এই মানসিক শক্তি, মানসিক ঐক্য, এই মানসিক ঐক্য আমার পরিবার থেকে শুরু হবে। আমার স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক কেমন? আমি তো পৃথিবীর সকল মানুষকে কত ভালো ভালো কথা বলতে পারি, সকলের সমস্যার সমাধানের জন্য কত আমি পথ নির্দেশ করতে পারি, কিন্তু আমার ঘরের সকলের সঙ্গে আমার সম্পর্কটা কেমন? আমার স্ত্রী আমার না বলা কথা বুঝতে পারে কিনা, আমি আমার স্ত্রীর না বলা ব্যথা বুঝতে পারি কিনা, সন্তানের সঙ্গে কখন কি কথা হয় যে কথার মধ্য দিয়ে আমরা পরস্পরকে বুঝতে পারি, জানতে পারি। ঠাকুর পারিবারিক সৎসঙ্গের কথা বলেছেন। এই পারিবারিক সৎসঙ্গ হচ্ছে পরিবারের সকলে মিলে বসে পারস্পরিক ভাবে আলাপ আলোচনা, আর তার মধ্য দিয়ে মনোভাব, মানসিক ঐক্য তৈরি হয়। আজকের এই সময়ে যে মানুষটা কর্মহীন হয়েছেন, যে মানুষটা সংসার চালানোর কথা বা ভবিষ্যৎ জীবনের কথা কিন্তু অস্থির হয়ে উঠেছেন, তাকে সৎভাবে সাহায্য করতে পারে তার পরিবার পরিজন, তাকে ঘিরে পরিবারের অন্য সবাই যখন বলতে থাকেন আপনি ভয় কেন পাচ্ছেন, সমস্যা শুধু আপনার একার নয়, আমাদের সকলের সমস্যা, আর আমরা সবাই এটাকে ভাগ করে নেব, আপনি ভয় পাবেন না। আস্তে আস্তে হতাশগ্রস্ত সেই মানুষটাও কিন্তু মনের ভিতর শক্তি সঞ্চয় হয়। এই মানসিক ঐক্য ভীষণ হবে। প্রথম পারিবারিক মানসিক ঐক্য, এই পারিবারিক মানসিক ঐক্যই আস্তে আস্তে সমাজে ছড়িয়ে পড়বে। আসলে এই মধ্য দিয়েই আমরা আবার নতুন করে বাঁচার কথা ভাবতে পারবো, সব ভালো থাকার কথা ভাবতে পারবো। ঠাকুর আমাদের সেই রাস্তা দেখিয়েছেন। আজকের এই সুন্দর সন্ধ্যায় শুধু প্রার্থনা, তাকে আমার জীবনের মাঝে শুধু কথা দিয়ে নয়, আমার জীবনের মাঝে বাস্তবে যেন তাকে আমি জীবন্ত করে রাখতে পারি, আর সেই করার মধ্য দিয়ে আমি মানসিক শক্তি পাই। জীবনের সমস্যার কোনো শেষ নাই, আর সমস্যা নেই জীবন, তার মধ্যে দিয়ে ভালো থাকার উপায় হচ্ছে ওইটাকে জীবন্ত করে রাখা। আমি যখন তাকে জীবন্ত করে রাখতে পারবো, তখন অনায়াসে বলতে পারবো, অন্তর গ্লানি সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনেরও মাঝে স্বরূপ তোমার রাখিবারে জমি পাবে। তোমার স্বরূপ জীবনের মাঝে যখন জীবন্ত করে রাখতে পারি, তখন অন্তরের গ্লানি, সংসারের ভার আর নিত্যদিনের সমস্যার পাহাড় কোনো কিছু আমাকে টলাতে পারে না। আমি তোমাকে নিয়ে মগ্ন থাকি আর এই সমস্যার মোকাবিলা করতে পারি। আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনারা দয়া করে আপনাদের সঙ্গে থাকার সুযোগ দিয়ে আমাকে কৃতার্থ করেছেন। তার দয়ার কথা, করুণার কথা, তার অফুরন্ত ভালোবাসার কথা, ঠাকুরের কথা বলার ক্ষমতা আমার নেই। আমি জানি না তাকে প্রকাশ করা যায় কিনা। আমার বারবার মনে হয় তাকে শুধু অনুভবে বুঝতে হয়, আর অনুভবের মাঝেই তাকে জীবন্ত করে রাখতে হয়। আজকের দিনে আমাদের তাই সংকল্প, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, আর কবু হব না কো পথহারা। তুমি আমার জীবনের একমাত্র ধ্রুবতারা, তোমাকে লক্ষ্য করে আমার চলা, আর তার মধ্য দিয়ে আমার জীবনের সার্থকতা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। অসহায় মনে আমরা আশার সঞ্চার করি, হতাশা নয়, নেগেটিভ নয়, পজিটিভিটির চিন্তা করি। আমি চিন্তা করি কেমন করে ভালো থাকা যায়। ভালো আছেন কত মানুষ, এর মধ্যে কত মানুষ ভালো আছেন, কত মানুষের কত বিশ্বাস ভালোবাসা কেমন করে সকলকে জড়িয়ে রেখেছে, আর তার মধ্য দিয়ে সার্থক হয়েছে। ঠাকুরের শ্রীচরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। সকলে ভালো থাকেন, সকলকে ভালো রাখেন। জয় গুরু।